অগ্রদানী ঠাকুরমশাই বা অগ্রদানী ব্রাহ্মণ বলতে কি বোঝানো হয়েছে এবং এই অগ্রদানী ঠাকুরমশাই কোন কোন কর্মে তিনি নিজেকে যুক্ত করতে পারবেন। দেখুন, অগ্রদানী শব্দের অর্থ হচ্ছে যিনি সর্বপ্রথম বা সকলের অগ্রে দান গ্রহণ করেন। অর্থাৎ অগ্রদানী ঠাকুরমশাই শুধুমাত্র শ্রাদ্ধাদির কর্মের কাজেই যুক্ত থাকেন বা শ্রাদ্ধাদির কর্ম কাজেই তিনি করে থাকেন। প্রথম যিনি দানটা গ্রহণ করেন, অর্থাৎ এই যে তিল দান যেটা বলা হয়, এই তিল দান যিনি প্রথম নেন তিনিই হচ্ছেন অগ্রদানী ঠাকুরমশাই। একদা একটা সময়ে, অর্থাৎ সত্যক্রেতা দাপর যুগে, এই তিনটে যুগে কোনো দেবদেবীর বা কোনো সাধারণ মানুষের পদবি ছিল না, যেটাকে আমরা টাইটেল বা সারনেম বলে থাকি, সেই পদবি কিন্তু ছিল না। প্রায় 800 বছর আগে রাজা বল্লাল সেনের আমলে আমাদের হিন্দু সনাতন ধর্মের নানান ধরনের পূজাপাঠ সংক্রান্ত, শ্রাদ্ধাদি সংক্রান্ত অনেক কিছু তিনি নিয়ম একটু চেঞ্জ করেন এবং তিনি যে প্রথাটা প্রচলন করেন সেই প্রথার নাম হয়তো আমরা অনেকেই শুনেছি বা অনেকে জানি না। যাই হোক, কৌলিন্য প্রথা, ইতিহাসের পাতায় কিন্তু এই প্রথার উল্লেখ আছে। কৌলিন্য প্রথা এই তখনই কিন্তু এই অগ্রদানী ঠাকুরমশাই প্রাধান্যটা পায়। তো যিনি সকলের বা সবার অগ্রে দান গ্রহণ করেন তিনিই হচ্ছেন অগ্রদানী। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।